ইংরেজিতে কারো পরিপাটি লুক বা স্টাইলের প্রশংসা করতে গিয়ে কি মাঝে মাঝে সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না? চলুন আজকে এমন একটা দারুণ ফ্রেজ শিখে নিই যা আমাদের শব্দভাণ্ডারকে আরও একটু স্মার্ট করে তুলবে। আচ্ছা, একটু ভাবুন তো, এমন একজন মানুষ যার পোশাক, চুল, হাঁটাচলা সবকিছু একদম নিখুঁত, যাকে দেখলেই মনে হয় বাহ, কি দারুণভাবে নিজেকে গুছিয়ে রেখেছেন। এই রকম একজন মানুষকে ইংরেজিতে এক কথায় কিভাবে বর্ণনা করা যায়? এটাই হলো আজকের মূল প্রশ্ন। আর এই প্রশ্নের খুব সুন্দর, সহজ আর মার্জিত একটা উত্তর হল ওয়েল পুট টুগেদার। এটা এমন একটা ফ্রেজ যা দিয়ে খুব সহজেই কারো গোছালো, আকর্ষণীয় চেহারার প্রশংসা করা যায়। শুনতে বেশ ভালো শোনায়, তাই না? তাহলে এর আসল মানেটা কি দাঁড়ালো? ওয়েল পুট টুগেদার মানে হল এমন একজন ব্যক্তি যিনি দেখতে খুব পরিচ্ছন্ন আর পরিপাটি। তবে ব্যাপারটা কিন্তু শুধু ভালো পোশাক পরার মধ্যেই সীমাবদ্ধ না। এর মানে হল তার পুরো উপস্থিতির মধ্যেই একটা শান্ত গোছানো ভাব আছে। বাংলায় আমরা বলতে পারি খুব পরিপাটি বা সুন্দরভাবে সাজানো গোছানো। তো ফ্রেজটা তো জানা গেল, কিন্তু এটা ব্যবহার করে বাক্য বানাবো কিভাবে? চিন্তার কিছু নেই, চলুন দুটো একদম সহজ ফর্মুলা দেখে নিই। এগুলো শিখে নিলে এটা ব্যবহার করাটা একেবারে সহজ হয়ে যাবে। দেখুন, এর গঠনটা কিন্তু খুবই সোজা। প্রথম ফর্মুলাটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর একটা বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার বসিয়ে ফ্রেজটা যোগ করে দেয়া। আর দ্বিতীয় ফর্মুলাতে বি ভার্বের বদলে লুক, লুকস বা লুকড ব্যবহার করতে হবে। মানে প্রথমটা দিয়ে বোঝানো হচ্ছে ব্যক্তিটি কেমন, আর দ্বিতীয়টা দিয়ে বোঝানো হচ্ছে তাকে দেখতে কেমন লাগছে। থিওরি তো অনেক হলো, এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। তাহলেই পুরো ব্যাপারটা আমাদের কাছে আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। কি বলেন? এই যে আমাদের প্রথম উদাহরণ, শি ইজ ওয়েল পুট টুগেদার। এখানে আমাদের প্রথম ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। ইজ ভার্বটা দিয়ে বোঝানো হচ্ছে যে পরিপাটি হওয়াটা তার একটা স্বাভাবিক অবস্থা। একদম সহজ আর দারুণ কার্যকর একটা বাক্য। আচ্ছা, প্রথম ফর্মুলারই আরেকটা উদাহরণ দেখি, তবে এবার অতীতকালের। হি ওয়াজ ওয়েল পুট টুগেদার। এখানে ওয়াজ ব্যবহার করার মানে হল অতীতে কোনো এক সময় সে খুব পরিপাটি ছিল, হয়তো এখন আর নেই, বা আমরা অতীতের কোনো ঘটনার কথা বলছি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ফর্মুলাটায়, শি লুকস ওয়েল পুট টুগেদার। খেয়াল করুন, এখানে লুকস ব্যবহার করা হয়েছে। এর মানে হল তাকে দেখে পরিপাটি মনে হচ্ছে। এটা কিন্তু তার বাহ্যিক রূপের উপর করা একটা মন্তব্য। আর এই শেষ উদাহরণটা তো সরাসরি প্রশংসা করার জন্য একদম পারফেক্ট। ইউ লুক ওয়েল পুট টুগেদার টুডে। কাউকে যদি বলতে হয় যে আজ তাকে বিশেষভাবে সুন্দর বা গোছানো লাগছে, তাহলে এর চেয়ে ভালো বাক্য আর হয় না। তাহলে সব মিলিয়ে আমরা কি শিখলাম? এটাই যে ওয়েল পুট টুগেদার আসলে খুবই দরকারি একটা ফ্রেজ। এটা সহজ, মার্জিত, আর এটা দিয়ে শুধু কারো রুচিরই নয়, তার গোছানো ব্যক্তিত্বেরও প্রশংসা করা যায়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন একটু ভাবা যাক তো, আমাদের পরিচিতদের মধ্যে সবচেয়ে ওয়েল পুট টুগেদার বা পরিপাটি ব্যক্তিটি কে? এই ফ্রেজটা দিয়ে তার কথা ভাবলে দেখবেন ব্যাপারটা মাথায় একদম গেঁথে গেছে।